আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও ভালো আছি। তো আমার শ্বশুরবাড়িতে সকালবেলার নাস্তার আয়োজন। আলু ভাজি করলাম আর সাদা রুটি বানাইছি। তো আসলে এই যে এখানে একটা জাম্বুরা। তো দুপুরে রান্না বান্না শেষ করে এই জাম্বুরা দিয়ে ভর্তা করবো। জোনায়েদ, তো আসলে এগুলা কিন্তু বউ শাশুড়ি মিলে মানে মাঝখানের শক্ত একটা থাকে যে এটা ফালাইলাম। আর এখনই কিন্তু এগুলা পরিষ্কার করলাম। তো এগুলার মধ্যে কিন্তু খুবই কষ, জানেন তো। দেখতে যেমন কালো কালো দেখাইতেছে, এই যে এটা কালো দেখা আসলে কিন্তু না, এখনও এটারও পরিষ্কার করে রাখা গেছি। আর এগুলা সব কিছু মানে কলার কষ তো অনেক কালো হয়ে যায় হাতের ভিতরে। তো এই যে দেখেন, এই যে এগুলা এখনই কিন্তু আমি পরিষ্কার করলাম আমার শাশুড়ি আর আমি মিললা। তো আসলে গাছের মধ্যে ধরছে, আর এগুলা না খামো তা কি হয়। তো এখানে বাটা কাটা মানে সব কিছুই স্টার্ট করলাম রান্না বান্নার জন্য। এগুলা হচ্ছে মানে পিঠা বানাইবো আমার দেবরের জন্য। তো নকশা পিঠা আর কি, আবার পাক্কন পিঠা বলে, নকশা পিঠা বলে কেউ। তো যাই হোক, ডাল সিদ্ধ করে এগুলা বাইঠা নিচ্ছি। আর এগুলা হচ্ছে এখন যা দেখলেন তা কলার থুর। তো এগুলো ফাফায়া তারপর বাইটটা নিচ্ছি। তারপর পেঁয়াজ কুচি করতেছি, মুরগি এগুলা ধুয়ে টুয়ে নিলাম। তারপর হচ্ছে লইট্টা শুটকি নিয়ে নিছি। মানে কাটাকাটি সব কিছু এগুলা শেষ করলে কিন্তু রান্না বান্না করতে সময় লাগে না। এই যে বাটাবাটিও শেষ আমার। তো আসলে আমি সব সময়ই কিন্তু রান্না বান্না করার সময় আমি আগে গুছাই নেই, কারণ গুছাই নিলে রান্না করার সময় একদম সহজ হয়। তো এই কারণে আরও গোছগাছ করে নিতেছি। আমার সাথে আমার শাশুড়িও আছে, আমার কাজে হেল্প করতেছে। তো আমার শাশুড়ি এখন বর্তমানে হচ্ছে মানে ওই যে পিঠা বানাইবো এগুলা মানে গোলাইতেছে। তো আর আমি এদিক দিয়া গোছগাছ করে নিলাম। এই যে শুটকি কেটে নিছি, পেঁয়াজ কুচি করে নিলাম। তারপর মুরগির মাংসটা আমার শাশুড়ি দিয়ে দিছে। এই যে এখানে আছে পাঙ্গাস মাছ, চাউল, ওই যে আলু পাঙ্গাস মাছ দিয়ে রান্না করবো টমেটো দিয়া। তো এখানে সব কিছু কাটাকাটি করে নিছি। তো আসলে সব কিছু গোছগাছ থাকলে কিন্তু রান্না করতে সময় বেশি একটা লাগে না। আর মাটির চুলার রান্না জানেন তো। এই যে দেখেন আমার শাশুড়ি মা হচ্ছে মানে পিঠার কইরা নিছে। আর এদিক দিয়ে আমি মানে রান্নার মধ্যে ঢুকে গেলাম। আর আমার শাশুড়ি হচ্ছে ওই দিক দিয়ে পিঠার কাই বানায় নিছে। তো গাছের মরিচ কিন্তু এগুলা আমার শ্বশুর গাছ থেকে পায়রা আনছে। তো আমি হচ্ছে মরিচ নিতেছি। আর এখানে আছে মানে আমি যেটা কষাইতেছি এটা হচ্ছে কলার থোর, যেটা এটা রান্না বাজি করবো আর কি, রান্না করবো। তো এগুলো আমি হচ্ছে কষায় নিতেছি। আর ভালোভাবে কিন্তু এগুলা কষায় নিলে যেহেতু লার্কির চুলা, তো রান্নাটা খুব সুন্দর করে করবো। তো দিয়ে দিলাম পাঙ্গাস মাছগুলা। আমি কিন্তু পাঙ্গাস মাছ খাই না আসলে। তো পাঙ্গাস মাছ খাই না বা খারাপ লাগে এরকম বলতে হয় না। আমার শ্বশুর খায়, শাশুড়ি খায়, আমার দেবর খায়। তো আমার এটা পছন্দ না। তো আমি কিন্তু নিজ হাতে ওই আমার শাশুড়ি মানে হলুদ লবণ দিয়া সিদ্ধ করে দিছে। আর আমি হচ্ছে কাটা মাটা ফালাইয়া পরিষ্কার কইরা তারপর পেঁয়াজ কুচি এগুলা কষাইয়া, তো মাছটা এখন আমি কষাইতেছি। আর মাটির চুলায় রান্না করতে কার কেমন লাগে আমি জানি না, কিন্তু আমার কাছে হেব্বি ভালো লাগে। আর লার্কিও খুব সুন্দর শুকনা। তো এই লার্কি দিয়ে আমি বাড়িতে গেলে কিন্তু বেশিরভাগ লার্কির চুলায় রান্না করি। বড় বড় রান্নাগুলো আমি ওইখান থেকে কইরা নিই। আর ছোট ছোট মানে যেমন গরম দেওয়া রান্না করাটা ওইখান থেকে করি। আর গরম দেওয়া ডিম ভাজা বা বাজি টাজি করা এগুলা হচ্ছে রুমের ভিতরে গ্যাসের চুলার মধ্যে করি। তো মাটির চুলায় যে এইভাবে আমি রান্না করতেছি, আসলে এত সুন্দর করে রান্না করার পর কলার থোরগুলা এত কষ্ট করে নেওয়ার পর তারপরেও মানে কি আছে ভাগ্য জানি না, এগুলা হচ্ছে থোর সাগর কলার, চাম্পা কলা আর হচ্ছে আটটা কলা, এগুলার থোর নাকি খাইতে খুবই স্বাদ। জানি না খাওয়ার সময় বলা যাইব কি হয়, কিন্তু রান্না করতেছি মনের মতো কইরা। তো
আজকে মনে হয় আমার বয়সটা একদম মানে চাওয়ানোই হইব না, কারণ আস্তে আস্তে কথা বলতাছি, আমার না বুকটা ব্যথা করতেছে। তো এই কারণে হচ্ছে আমি আস্তে আস্তে কথা বলি। আসলে বুকটা ব্যথা করে বলতে বলতে যে কোন দিন আমার বাত্তি নিব্বা যায় আল্লাহ ভালো জানে। আমি জানি আসলে চিন্তা রোগ যখন মানুষের আসে তখন মানুষ এমনিতেই কম হায়াত পায়, এটা আমি ভালো করে জানি। আর হচ্ছে আমার মানে চিন্তা টেনশন আছে ভিতরে। তো আমার চিন্তা টেনশনটা যে কাজ করে এই কাজটা কিন্তু আমার ভিতরে কুরে কুরে খায়। তো এই কথা আমার শ্বশুর শাশুড়ির সাথেও আমি বলতে পারি না। মানে আমার চাচাতো ভাইয়ের সাথে আমার বিয়ে হয়েছে। তো আমার চাচাতো ভাইয়ের সাথে যে বিয়ে হয়েছে আপনারা অনেকেই বলতে পারেন হয়তো বা লাভ ম্যারেজ না, অ্যারেঞ্জ ম্যারেজ। আমার শ্বশুর শাশুড়ি তো সবাই ছিল আমার বিয়ার সময়, তারপর আমার বিয়াটা হয় ফ্যামিলিগতভাবে, লাভ ম্যারেজ না। তো যাই হোক, আমরা মানে একটু স্বামী স্ত্রীর মধ্যে হয় এরকম রাগারাগি বা যাই হোক, এগুলো আমি মনে করি না। তারপরও মনে করি না, আমি একটা মেয়ে মানুষ, ঠিক না? তো অবশ্যই আমি মনে করি না, তারপরও মনে হয়। আর আমি যে রান্নাটা করতেছি, সত্যি কথা বলতে গেলে আমি এগুলোই কল্পনা জল্পনা করতেছি। আর আমার মাথার মধ্যে এগুলো টেনশনই বেশি কাজ করে। আমি পারি না আমার শাশুড়ির সাথে বলতে, পারি না আমার শ্বশুরের সাথে বলতে। যেহেতু আমার শ্বশুর শাশুড়ি আমার আনছে, বিয়ে হয়েছে, কিন্তু আমার কষ্ট লাগলে আমার মন চায় যে যেহেতু আমার বাপ মা নাই, আমার শ্বশুর শাশুড়ির সাথে আমি একটু বলি আমার মনের কষ্টটা। যদিও বা আমি মইরা যাই, তাইলে আমি যে আমার গার্জিয়ানের সাথে আমি কথাটা বলতে পারছি, আমার মন একটু হালকা হইব। আমি এরকমও চেষ্টা করি, কিন্তু আমার সাহসে বের পায় না যে আমি যদিও কষ্ট করি, আমার কষ্ট আমার কাছে থাক। আমি চাই না আমার শ্বশুর শাশুড়ির এরকম কথা শোনাইতে। কিন্তু আমার শাশুড়ি তো রাত্রের বেলা আমার শাশুড়ি আমার সাথে শুয়ে শুয়ে আমারে অনেকক্ষণ বুঝাইছে যে যদি এত টেনশন কইরা তুমি মইরা যাও তাহলে আমার নাতি নাতনির কি হইব, এত টেনশন করো না, করলে তো সমস্যা, বুক ব্যথা করবো, এই সেই, মানে এরকম বুঝাইছে অনেকক্ষণ। যাই হোক, শাশুড়ির বুঝানে অনেক শান্তি পাইলাম। তো এই যে রাত্রের বেলা কিন্তু কারেন্ট গেছে গা, তো আমি আমার নিজের মোবাইলের লাইটের আলো দিয়ে পিঠাগুলো ভাজতেছি আর হচ্ছে এইখানে বাইজা বাইজা পাতিলের মধ্যে নিতেছি। তো যাই হোক, যে কথা বলতে নিছি, তো আমার শ্বশুর শাশুড়ির সাথেও আমি বলতে পারি না, কিন্তু আমার শাশুড়ি আমি যখন কান্না করি তখন আমার কাছে আসছিল, আমার কাছে শুইছে, আমার পিঠ মোড়াইয়া দিচ্ছে। তো আমি মনে মনে এটাই বলি যে মা, আমি যে কোন কষ্টে কান্না করি সেটা কিন্তু আপনি জানেন না। তো আমার ভিতরে যে কোন কষ্টটা করে করে খায়, আমি কারোর সাথেই বলি না, না আমার বোনে, না আমার শ্বশুর শাশুড়ি, আমার কিন্তু বলার মতো এই এই তিনজনই আছে। তো আর যারে বেশি ভালোবাসলে, যে ভালোবাসা না বুঝে, আমি মনে করি এই ভালোবাসার মধ্যে না থাকাই মনে হয় বেশি ভালো হয়। তো না থাকা জিনিসটা মানে আমি সিদ্ধান্ত নিতে পারি না। আমি অনেক কষ্টের পরেও অনেক চেষ্টা করছি। আজকে কত বছর হয়েছে বিয়ে হয়েছে, মাইয়া বিয়া দিছি, বুঝতেই পারেন। তারপরও মানে বেশি ভালোবাসলে আর বেশি কাছে টানলে এই মানুষটায় যখন কষ্ট দেয় খুব খারাপ লাগে। তো এখন মানে খারাপ লাগতে লাগতে এখন আর খারাপ লাগে না, এখন খালি নীরবে চোখের পানি ফালাই। তো এইটা হচ্ছে বিষয়। আর আমার চোখের পানি যখন পড়ে তখন আমি মানে কারো সাথে কোনো কথাই বলতে পারি না, যে আমার দুঃখ কষ্টগুলো আমার শাশুড়ি যে আমার জিগাইছে বা আমার শ্বশুর দুইবার করে ডাক দিছে যে বিডি কে লেগে কান্না করে, আসলে আমি প্রকাশ করতে পারি না। কারণ আমার শ্বশুর শাশুড়ি এমনি আমার দেবরের বিয়া নিয়ে ভালো একটা মেয়ে আনার জন্য টেনশনে আছে, আবার আমি আরেক কথা বইলা টেনশন দিব। আমিও তো একটা মেয়ের মতো, ছেলের বউর মতো আমিও থাকি না, বা আমারও আমার শ্বশুরের ছেলের বউর মতো দেখে না। আমি জানি না যে কার মনের ভিতরে কি আছে, কিন্তু আমার বিয়েটা একদম ছোট সময়ে হয়, বয়সটা আমার অনেক কম ছিল। তো এখন আমি সংসার করতেছি, আমার জানা মতে আমি কোনো দিন মানে বেয়াদবি করি নাই। তো এখনো মানে আমার যেভাবে রাখে আমি এভাবে থাকি, বা আমার যেভাবে ডাক দেয়, যেভাবে কথা বলে আমি এভাবেই শুনি থাকি।
কারণ আমার কথা হইলো আমার নিজের বাপ-মা নাই। আমার শ্বশুর-শাশুড়ি আমারে যে অনুমতিতে যেভাবে রাখবো আমি এভাবেই থাকতে চাই। আমি যদি ভালো কইরা যাই তাইলে আমি মরলেও ভালো কিছু পাবো। আর যদি আমি খারাপ কইরা যাই আমি মরলেও খারাপ কিছু পাবো। এটা হইলো কথা। কিন্তু আমার শ্বশুর আমারে ডাইক্কা ওই জিগাইছে যে, "বিটি কে লেগা কান্না করে?" কিন্তু আমি সাহস পাই নাই যে আমার শ্বশুর এবং শাশুড়ির সাথে আমি কোনো কিছু বলি। তো আমি কি জন্য এত কষ্ট পাই বা আমি কি জন্য মইরা যাইতে চাই। আমার খালি রুম, আমি যদিও মইরা যাই তাইলেও কিন্তু কোনো সমস্যা নাই। আমি যেভাবে কষ্ট পাই আমার অনেক সময় খুব খারাপ লাগে যে আসলে আমার জীবনের কোনো মূল্যই নাই। যেমন একটা মানুষের অবহেলা দিলে, মায়া মমতা না করলে কিন্তু এরকমই মনে হয়, এরকমই লাগে। তো শ্বশুরবাড়ি গিয়েছি, মানে শূন্য, শূন্য অবস্থায় খালি ঘোরাঘুরি করছি। খুব খারাপ লাগে, অনেক খারাপ লাগে, অনেক কষ্ট লাগে। তো আমার মনেরে আমি আমার মতো করে সান্ত্বনা করি। তো দেখেন আমি যে সবগুলো রান্না করছি, রান্নার মধ্যে ধনিয়া পাতা দেই নাই। আর তা কি হয় গাছের মধ্যে ধনিয়া পাতা আছে। তো আবার হচ্ছে আমি আইনা এগুলোর মধ্যে আবার ধনিয়া পাতা দিয়ে তারপর নাইড়া চেড়ে নিলাম চুলার মধ্যে দিয়া। তো আমার এই কষ্টের পরিমাণগুলা আমার বুকটা যে ব্যথা দেয়, আমার বুক ব্যথা করে, আমি সহ্য করতে পারি না। তো আমারে যেই ব্যথা দেয়, কষ্ট দেয়, আমি যদি একটা সময় মানে আমার মানে জীবনটাই ফুরায় যাইতেছে আর আমি যে কষ্ট পাইতেছি, আমার কঠিন কোনো রোগ ব্যারাম হয়তোবা হইতেও পারে। তো আমি এটা প্রকাশ কইরা লাভ নাই। আমি যদিও মইরা যাই কিন্তু আমি কারো সাথে চাই না যে আমি এমন কোনো বেয়াদবি কইরা যামু যে আমি মরার পর আমারে বকা দিয়া অ্যা বা কোনো কিছু বইলা মুখ কালা কইরা তারপর আমারে বলবো। এইজন্য আমি হচ্ছে একদম মাটিও মনে হয় বাড়ি দিলে রাগ হয়। আমি রাগ হই না। এই কথাটাই মনের মধ্যে রাখি। আমি জানি আমার আয়ু কইমা আইছে, আমার হায়াত কইমা আইছে কিন্তু আমি আনন্দ ফুর্তি করে আপনাদের সাথে চলি। আমার মনের সান্ত্বনা দেওয়ার জন্য। তো সান্ত্বনা দিয়েই আমি রাখি। আর না হয় আমার যে পরিমাণে বুক ব্যথা করে, মাজা ব্যথা করে, আমি বাঁচার চেয়ে মনে হয় মরণই আমার অনেক ভালো হয়। তো আসলে ভিডিওটা অনেক বড় হইছে। লং ভিডিওতে আসছি। আপনাদের সাথে কথা বলছি। সবাই আমার জন্য দোয়া করবেন। আমি যে ভালো থাকতে পারি। আর যদি ভালো না থাকতে পারি, যে কষ্টটা আমার ভিতরে আছে, আমি আর কষ্টতে বাঁচতে চাই না যে অতি শীঘ্রই আল্লাহ আমারে নিয়া যায়। আমার একটুও আর ভালো লাগে না। বাঁচতে আমার ইচ্ছেই করে না। আমি পারি না যে আমি নিজে, নিজে মইরা যাই। তো কি কষ্টটা যে আমার ভিতরে একমাত্র আমি জানি আর উপর আল্লাহ জানে। তো আসলে শ্বশুর-শাশুড়ির সাথেও আমি এবার বলি নাই। মন চায় যে কিছু না কিছু বলি। আর যদিও বা নিজে রাগের মাথায় নিজে, নিজে কোনো কিছু করি তাহলে শ্বশুর-শাশুড়ি বুঝতো না। তো এই কারণে হচ্ছে মন চায় কিন্তু বলি না। আমি কিন্তু ইচ্ছা করলে আমার যে একা রুমে আমি থাকি, ইচ্ছা করলে আমি নিজে, নিজে আমার জীবনটা আমি শেষ করে দিতে পারি। তো ছেলের দিকে চাই, মেয়ের দিকে চাই। তো যাই হোক আমার মানে আল্লাহ যখন মরণ দেয় তখন ওই কি হয় না হয় আমি জানি না। তারপরও রাগের মাথায় কি করি। আসলে এই ভিডিওটা রান্নাবান্না শেষ করার পরও একটুখানি কাইট্টা নিলাম আপনাদের সাথে বিদায় নেওয়ার জন্য। সবাই ভালো থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।